আজ একযোগে আবারও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একযোগে 5 জায়গায় চলছে তল্লাশি অভিযান। যে খবর পাওয়া গিয়েছে যে সেখানে শহরের যে 5 জায়গায় যে তল্লাশি অভিযান চলছে তাতে যে অভিযোগ বা যে অভিযোগের ভিত্তিতে এই তদন্ত অভিযান চলছে, এনআরআই কোটায় মেডিকেলে যে ভর্তিতে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল, তখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযান চালিয়েছিল শহরের একাধিক জায়গায়। আবারও এই অভিযোগে এই তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে এই তল্লাশি অভিযান। যে খবর পাওয়া গিয়েছে কড়িয়া সহ একাধিক জায়গায়, বালিগঞ্জ, নিউ টাউন সহ 5 জায়গায় চলছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, যার মধ্যে রয়েছেন মুনমুন বন্দ্যোপাধ্যায়। তার বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। মুনমুন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী, তিনি এবং তার স্বামী থাকেন কড়িয়া থানার নিকটবর্তী এলাকায়। সেখানেই তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে তদন্ত অভিযান, সেখানে তাদের কাছ থেকে একাধিক বিষয় জানতে চাওয়া হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কড়িয়া, নিউ টাউন সহ 5 জায়গায় চলছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনী তদন্তকারী সংস্থা তারা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে। এনআরআই কোটায় মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগ যে আগেই উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতেই একাধিক জায়গায় আগেও আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তল্লাশি অভিযান চালায়। আবারও এই দুর্নীতির তদন্তেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ আবারও একযোগে তল্লাশি অভিযানে নেমেছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির তল্লাশি অভিযান। ইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন এই মুহূর্তে মুনমুন বন্দ্যোপাধ্যায়কে। কড়িয়া, নিউ টাউন সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। 5 জায়গায় চলছে তল্লাশি অভিযান, যার মধ্যে মুনমুন বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতেও ইডির অভিযান চলছে। তল্লাশি অভিযান চালাচ্ছে 4 জন ইডি আধিকারিক। এবং এই তল্লাশি অভিযানের পাশাপাশি মুনমুন বন্দ্যোপাধ্যায় ও তার স্বামী দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই মুনমুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই তল্লাশি অভিযান। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে লেক মার্কেটে একটি আবাসনের 4 তলায়, বসন্ত রায় রোডের 4 তলায়, সেখানে যেমন তল্লাশি অভিযান চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চালাচ্ছে যে তল্লাশি অভিযান, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল। অন্যদিকে নিউ টাউনে যে তল্লাশি অভিযান চলছে, সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি শুভদীপ মান্না রয়েছে। আমি প্রথমে একটু মফিজুলের কাছে চলে যাব। মফিজুল, এই মুহূর্তে যে তল্লাশি অভিযান চলছে, ঠিক কতজন আধিকারিক রয়েছেন যারা তল্লাশি অভিযান চালাচ্ছেন? কি কি বিষয় এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে? আপডেট কি পাচ্ছ ইডি সূত্রে? লেক মার্কেট সংলগ্ন এলাকার বসন্ত রায় রোড 84 নম্বর এই বসন্ত রায় রোড, এই অ্যাড্রেসের যে আবাসনটা রয়েছে, সেই আবাসনের একেবারে টপ ফ্লোরে 4 তলায়, সেখানে ইন্দ্রাণী ঘোষ নামে এক মহিলার ফ্ল্যাটে, সেখানে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি চালাতে এসছেন। তুমি জানো সকালবেলা যেটা আমরা কড়িয়া থেকে দেখাচ্ছিলাম, কড়িয়া এলাকাতেও সেখানেও তল্লাশি চলছে। সেই একই মামলাতেই এই লেক মার্কেট বসন্ত রায় রোডের এই আবাসনের ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি চলছে। এবং সেখানে মূলত মিডিলম্যান হিসাবে কাজ করার অভিযোগ রয়েছে। এনআরআই কোটার দুর্নীতি মামলার তদন্তে এই ইন্দ্রাণী ঘোষ একজন মিডিলম্যান হিসাবে কাজ করতেন, এমনই কিন্তু বিভিন্ন তথ্য থেকে তারা কিন্তু পেয়েছেন। সেই তথ্যের উপর ভিত্তি করেই তার ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি চলছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল 6টা নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে তারা আসেন। তুমি দেখতে পাচ্ছ নিচে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, ফলে নিচে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং উপরেতেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সেখানেও কিন্তু তদন্ত চলছে, তল্লাশি চলছে। সেই কাজ কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু শুরু করেছেন। আমি যিনি সিকিউরিটি দায়িত্বে রয়েছেন, আচ্ছা, এই ইন্দ্রাণী ঘোষ কি করেন? আপনি কি ইন্দ্রাণী ঘোষের কাছে যাবেন নাকি কার কাছে যাবেন সেটা ফ্ল্যাট নাম্বার 10 আছে। তাহলে ঠিক আছে, ওই ইন্দ্রাণী ঘোষের কাছে যেতে হবে। যে ওদেরকে জিজ্ঞেস করে দিন, খাবার এসছে দিতে যাবে কিনা। আমি একটু কথা বলার চেষ্টা করবো, কারণ তিনি রয়ে যাবেন। ইন্দ্রাণী ঘোষের বাড়িতে তল্লাশি চলছে, উনি কি করেন? আমি 4 মাসে কিছুই জানি না এখনো। আচ্ছা, আমার ডিউটির নিচে, উনি ওপরে, ওনার সাথে আমার কোনো কানেকশান নেই। কে কী করে না করে কিছু বলতে পারবো না। উনি রিটায়ার্ড পার্সন, এটুকু জানি। রিটায়ার্ড পার্সন, উনি ছাড়া আর কেউ থাকে? ওনার হাজব্যান্ড থাকে। উনি কিসে কাজ করতেন কি তাও বলতে পারবো না। এত ইনফরমেশন ডক্টর আমি বলতে পারছি না। না, ডক্টর নন, ডক্টর নন, উনি জানি না এতটা জানতে।
উনি অসুস্থ। স্বামীর নাম কি বলতে পারছি না। আচ্ছা, এনারা কখন এসে ইডির অফিসার? আমি জানি না, আমি 8টার সময় এখানে এসেছি, তার আগে এনারা এসেছেন। তার আগে থেকেই চলছে? হ্যাঁ। আচ্ছা, এমনি ইন্দ্রাণী ঘোষের সঙ্গে কথাবার্তা তো হয় যখন উনি বেরোন? আমার সাথে খুব একটা কথাবার্তা হয় না, জাস্ট আমি নিচের ডিউটি নিচেই করি, আমার ওপরে কোনো কানেকশান নেই। আমার না, ওপরে আমার কোনো কানেকশান। বলে বুঝতে পারছো যে ইন্দ্রাণী ঘোষ কি করেন সেটা এলাকার মানুষজন বা এই মানে ফ্ল্যাটের বা আবাসনে যারা বিভিন্ন কাজে এসেছেন, একটু আগে একজন তার বাড়ি গাছে জল দিতে গেলেন ভেতরে, তিনি অবসর নিয়েছেন, কিন্তু কোথায় কাজ করতেন, কি কাজ করতেন সেটা হয়তো এনাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এনআরআই কোটায় যে ডাক্তারি পড়ুয়া ভর্তির যে মামলা, যে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতিতে, সেই মামলাতে মিডলম্যান হিসাবে ইন্দ্রাণী ঘোষ তিনি কাজ করতেন। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলোর কর্তৃপক্ষের সঙ্গে ডাক্তারি পড়ুয়া যারা ভুয়ো নথি তৈরি, এনআরআই সার্টিফিকেট তৈরি করে ভুয়ো জাল নথি তৈরি করে এই সমস্ত কলেজগুলোতে কোটি কোটি টাকার বিনিময়ে অ্যাডমিশন নিয়েছিলেন, সেই প্রক্রিয়াতে মিডলম্যান হিসাবে তিনি কিন্তু কাজ করতেন। যে কারণেই কিন্তু তার বাড়িতেও বা তার ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে ইডির তরফ থেকে। এই জায়গায় আমি একটু মফিজুল তোমাকে আমাদের সঙ্গে থাকতে বলবো। আমি নিউ টাউনে চলে যাবো। নিউ টাউন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে, যে তল্লাশি অভিযান চলছে, সেই সম্পর্কে কি কি আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, নিউটাউনের সি ব্লকে 28 নম্বর বাড়ি, সেই বাড়িতে থাকে সৌরভ সাহা নামে, সেও কিন্তু একজন মিডলম্যান বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সৌরভ সাহার বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা এসেছে এবং ইডি আধিকারিকরা কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেল তারা এসেছে। এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা সমস্ত কাগজ এবং ডকুমেন্টস কিন্তু খতিয়ে দেখছে বলেই জানা যাচ্ছে এবং সেন্ট্রাল ফোর্স কিন্তু বাইরে রয়েছে। সেন্ট্রাল ফোর্সের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। এনআরআই যে মেডিকেল কলেজ বা মেডিকেল পড়ার জন্য, সেই পড়ার ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু কোটি কোটি টাকা নিয়ে তাদের মানে যারা ভুয়ো তাদেরকে কিন্তু ভর্তি করিয়েছে। কিভাবে ভর্তি করিয়েছে বা কার মাধ্যমে ভর্তি করিয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই কিন্তু এর আগেও কিন্তু আমরা জানি যে এই মামলায় কিন্তু আগেও তল্লাশি করেছে ইডি আধিকারিকরা এবং তল্লাশি অভিযান করে কিন্তু এই সৌরভ সাহার নাম কিন্তু উঠে এসেছিল এবং সৌরভ সাহার নাম উঠে আসতে কিন্তু আজ কিন্তু পুনরায় সৌরভ সাহা নিউটাউনের যে ফ্ল্যাট সি ব্লক 28 নম্বর, সেই ফ্ল্যাটে কিন্তু এসেছে ইডি আধিকারিকদের একটি টিম এবং এই মুহূর্তে কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তার কাছে কিন্তু যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। শুভদীপ, সৌরভ সাহা তিনি কি এই মুহূর্তে আবাসনে রয়েছেন? তাকেও কি জিজ্ঞাসাবাদ চলছে, কি জানা যাচ্ছে? এবং তিনি কি করেন, কোন পেশায় যুক্ত রয়েছেন, সে বিষয়ে কিছু জানতে পেরেছো? দেখো, সে কোচিং সেন্টার করতে, অর্থাৎ এনআরআই যে পড়াশোনার জন্য কিন্তু একটি কোচিং সেন্টার খুলে রেখেছিল সে, এবং সেই কোচিং সেন্টার থেকেই কিন্তু তিনি ছাত্র জোগাড় করতে এবং সেই ছাত্রদের কাছ থেকেই কিন্তু কোটি কোটি টাকা নিত এবং কোটি কোটি টাকার বিনিময়ে কিন্তু তিনি প্রতারণা করেছেন বলেই অভিযোগ যেটা ইডি আধিকারিকদের। এবং ইডি আধিকারিকদের কিন্তু একটি টিম কিন্তু আজ সকালবেলায় কিন্তু এই নিউটাউনের সিই ব্লক 28 নম্বর বাড়িতে আসে এবং এসে কিন্তু সৌরভ সাহার ঘরের মধ্যে প্রবেশ করে। ইতিমধ্যেই কিন্তু যতদূর জানা যাচ্ছে যে সৌরভ সাহা কিন্তু ঘরের মধ্যেই রয়েছে। সৌরভ সাহাকে সামনে বসিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে ইডি আধিকারিকদের একটি টিম এবং আমি যেমনটা জানালাম যে সেন্ট্রাল ফোর্সও রয়েছে। সেন্ট্রাল ফোর্সের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে বা তাকে জিজ্ঞাসাবাদ করছে বলেই যতদূর জানা যাচ্ছে। শুভদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি মফিজুলের কাছে ফিরে যাবো। মফিজুল, তুমি কিছু বলতে চাইছিলে, এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান চলছে, কি আপডেট উঠে আসছে? দেখে, ইন্দ্রাণী ঘোষ যার ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, তিনি রিটায়ার্ড পার্সন বা তিনি রিটায়ার করেছেন কিছুদিন আগে যেটা জানা যাচ্ছে। তবে তিনি কিন্তু যাদবপুরের যে কেপিসি মেডিকেল কলেজ, সেই কেপিসি মেডিকেল কলেজের একজন উচ্চপদস্থ আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন। এখন অবসর নিয়েছে, কিন্তু যখন এনআরআই কোটায় এই ভর্তির দুর্নীতি চলছে, কোটি কোটি টাকায় বেসরকারি মেডিকেল কলেজগুলো যে ভুয়ো এনআরআই সার্টিফিকেট তৈরি করে যে ভর্তির প্রক্রিয়া চলছিল, তখন কিন্তু তিনি যাদবপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ কেপিসি মেডিকেল কলেজের তিনি একজন উচ্চপদস্থ আধিকারিক হিসাবে কাজ করেছিলেন। তুমি জানো যে এর আগে গত ডিসেম্বর মাসে 4 ডিসেম্বর 2024 4 ডিসেম্বর কেপিসি মেডিকেল কলেজের ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালিয়েছিলেন। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কিছু নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছিল। সেই বাজেয়াপ্ত হওয়া নথিপত্র খতিয়ে দেখে এই ইন্দ্রাণী ঘোষ সম্পর্কে আরও বেশ কিছু তথ্য তারা কিন্তু হাতে পান এবং যেটা আরও জানা যাচ্ছে যে এর আগেও
ইন্দ্রাণী ঘোষকে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু কেপিসি মেডিকেল কলেজ থেকে পাওয়া বিভিন্ন নথি যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল ইডির তরফ থেকে, সেই সমস্ত নথি খতিয়ে দেখার পর আবার পুনরায় ইন্দ্রাণী ঘোষকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন পড়েছে বলে ইডির তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। বলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্দ্রাণী ঘোষ তিনিও যে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ, বিশেষ করে কেপিসি মেডিকেল কলেজেও এনআরআই এর ভুয়ো সার্টিফিকেট তৈরি হওয়া, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার বিনিময়ে যে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি পড়ুয়া ভর্তি করা হয়েছিল, কেপিসি মেডিকেল কলেজও ছিল তার মধ্যে অন্যতম। সেক্ষেত্রে কিন্তু ইন্দ্রাণী ঘোষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এমনটাই কিন্তু ইডি সূত্রে দাবি করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্দ্রাণী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে এই মুহূর্তে তার ফ্ল্যাটে ইডি তদন্তকারী আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন। সকাল 6টা থেকেই তার বাড়িতে যেমন একদিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক অন্যদিকে তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। ইডি মনে করছে যে কেপিসি মেডিকেল কলেজেও এনআরআই কোটায় ভর্তি হওয়া পড়ুয়াদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তার ফ্ল্যাটে হয়তো থাকতে পারে, সেগুলোও কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। ইন্দ্রাণী ঘোষ এবং তার স্বামী এই ফ্ল্যাটে থাকেন। তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু ইন্দ্রাণী ঘোষের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুর্নীতি মামলার ক্ষেত্রে, যে কারণেই তার বাড়িতে আবার পুনরায় তল্লাশি চালাতে ইডির তদন্তকারী আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো এবং সেই সঙ্গে নিউ টাউন থেকে যে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ, তোমাকেও আপাতত ধন্যবাদ। তুমিও নজর রাখো, পরবর্তীতে আপডেট তোমার কাছ থেকেও নেব। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত করিয়া, লেক মার্কেট, নিউ টাউন সহ শহরের যে 5 জায়গায় যে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এই আগেই আমরা যে দেখেছিলাম যে করিয়ায় সেখানে যে তল্লাশি অভিযান চলছে, এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান জারি রয়েছে। তারক দত্ত রোড, মুনমুন বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে যে তল্লাশি অভিযান চলছে, পেশায় আইনজীবী বলে জানা গিয়েছে, তাকে এবং তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঠিক কি ছবি তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি, সেখান থেকে নজর রাখবো। এই পাসপোর্ট নিয়ে এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার তদন্তে আবারও সক্রিয় ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই মামলার তদন্ত করতে এই মুহূর্তে কড়েয়া থানা সংলগ্ন 6 নম্বর তারক দত্ত লেনের বাড়িতে এসে পৌঁছেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। ইডির 4 জন অফিসার একাধিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে সেই বাড়ি, যে বাড়িতে এই মুহূর্তে তারা তল্লাশি চালাচ্ছেন। সকাল 6টা থেকে সেই তল্লাশির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যেটা জানা গিয়েছে যে একজন পেশায় আইনজীবী মুনমুন ব্যানার্জি এবং তার স্বামী দেবাশিস ব্যানার্জি তারা কিন্তু এই বাড়ির ওপরতলায় তারা কিন্তু থাকেন, সেখানেই তারা থাকেন। এবং এদের বিরুদ্ধে অভিযোগ যে এনআরআই কোটায় ভর্তি দুর্নীতি মামলায় ভর্তি যেভাবে করা হয়েছিল, সেক্ষেত্রে ভুয়ো নথি তৈরি করার জন্য মুখ্য ভূমিকা পালন করেছিল এই দম্পতি। পাশাপাশি ভুয়ো নথি ছাড়াও যে বিভিন্ন বেসরকারি কলেজ কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের মধ্যে মিডলম্যান হিসেবে কাজ করতো এই দম্পতি। বিভিন্ন জায়গায় এর আগে যে তল্লাশি চালানো হয়েছিল ইডির তরফ থেকে, সেখান থেকে বাজেয়াপ্ত করা নথি এবং একাধিক ডাক্তারি পড়ুয়া যারা এই এনআরআই কোটায় ভর্তি হয়েছিলেন এবং পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে একাধিক মিডলম্যানের নাম ইডির তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। তেমনভাবেই এই ব্যানার্জি দম্পতিরও নাম উঠে আসে। সেই জায়গা থেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা এই ব্যানার্জি পরিবারের বাড়িতে তারা এসছেন, সেই দম্পতিকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা পান কিনা বা নথি বাজেয়াপ্ত করার মতো পরিস্থিতি তৈরি হয় কিনা, অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।